বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজ নতুন আরও একটা রেসিপি নিয়ে এসেছি। মুগ ডাল, মশারি ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাই ভাবলাম আজ খিচুড়ি রান্না করি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম মুগ ডাল, তার অর্ধেক মশারি ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি ডালগুলা চুলায় একটু কষানোর জন্য তেল গরম করে প্রথমে দিয়েছি 3 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু খিচুড়ি তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি রসুন বাটা, আর রসুনের সাথে আদা বাটাও ছিল। এখন আমি দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে আদা রসুন পেঁয়াজের পানিগুলা টেনে আসলে সুন্দর একটা গ্রান বের হবে, তাই আমি একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি ডালগুলা দিয়ে দিব। মুগ ডালগুলো আমি একটু ভিজানোর আগে চুলায় ভেজে নিয়েছিলাম, শুকনা ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল মশারি ডাল দিয়ে একটু কষিয়ে সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন আমি কিছু পোলাও পাতা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা গ্রান আসবে। যেহেতু আমি পোলাও চাল দিয়ে করতেছি না খিচুড়িটা, আমরা আতপ চালের ভাত খাই, সেই চাল দিয়েই খিচুড়ি করতেছি। এখন আমি এখানে 750 গ্রাম চাল নিয়েছি। চালগুলা ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এখন সেই চালগুলা দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি রাঁধুনি গরু মাংসের মশলা, অন্য কোনো মশলা দিইনি। রাঁধুনি গরু মাংসের মশলা দিয়েছি শুধু, আর কোনো হলুদ বা কোনো মরিচের গুঁড়া কিছুই ব্যবহার করিনি। এখন দিয়ে দিব যতটুকু চাল তার ডাবল পানি দিচ্ছি। ঢেকে রাখবো। আসলে এর মাঝে আমি কয়েকবার খিচুড়িগুলো দেখেছি, নেড়ে দিয়েছি, বারবার দেখাইনি। এখন ফাইনালি হয়ে গিয়েছে খিচুড়িগুলো, দেখেন খুব সুন্দর হয়েছে, গ্রানও অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা। এখন আমি পরিবেশন করব। খিচুড়িগুলো খাওয়ার জন্য আমি কিছু শীতল শুটকির ভর্তা করেছি, কিছু মুরগি ছোট ছোট করে ভুনা করেছি, একটু সবজি ভাজি করেছি, খুব সুন্দর করে একটা প্লেট ডেকোরেশন করেছি। বন্ধুরা, আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।